আসসালামু আলাইকুম। আমার নতুন আরেকটা ব্লগে আপনাদের স্বাগতম। অনেক দিন পরে আরেকটা বড় ব্লগ নিয়ে আসলাম আপনাদের কাছে। এই দেখতে পারতেছেন আমি একটা ক্ষেত নিয়েছিলাম, সেই ক্ষেতে আল্লাহর রহমতে ধান বের হওয়া শুরু হয়ে গেছে। এই দেখতেছেন। তো এই ক্ষেত নেওয়ার পরে মানুষকে বিশ্বাস করে যাই করতে দিছি কোনো কিছুই তারা করে না। এই দেখতে পারতেছেন। নিয়ম হচ্ছিল ধানগুলা এক সমান সারিভাবে দড়ি টানা নিয়ে আপনার ধান বুনতে হয়। আর যাদের কাছে দায়িত্ব দিয়েছিলাম তারা শয়তানি করে নিয়ে এই ধানগুলা বুনছে, যেভাবে পারছে সেরকমই বুনছে, যে কারণে ধানের বুনার সিরিয়ালটা এত খারাপ হয়েছে যে এটা এখন আসলে সমস্যা। দেখতে পারতেছেন আল্লাহর রহমতে ধান বের হওয়া শুরু হয়ে গেছে। দোয়া করবেন আপনারা আমার এই ধান ক্ষেতের জন্য, যেন ভালোভাবে ধানগুলা বের হয়ে যায় আর প্রচুর পরিমাণে আমরা ধান পাই, সেটা দোয়া করবেন। দেখতে পারতেছেন। আর এই ধান ক্ষেতের পাশে একটু জায়গা রাখছিলাম, আমি ঘাস বুনবো। 7 কেজি ঘাস বোনার পরেও এই ঘাসগুলা এখানে হয় না, মরে গেছে। কেন মরছে এটা বুঝতেই পারতেছি না। প্রথমে হাল চাষ করে নিয়ে এখানে সার দিছি, সার দেওয়ার পরেও কোনো উপকার হয় নাই, আরো আমার লস হয়েছে। দেখতে পারতেছেন। আমাদের টুনটুনির বাচ্চা, আমার মেয়ে তার গলায় মালা পরায় দিছে, কারণ খেতে আনাতে অল্প অল্প করে ঘাস খাওয়া শিখতেছে। এই যে আরেকটা ছাগল আমাদের, দেখতেছেন আমাদের নুপুর। আমাদের নুপুরের একটা খুব সুন্দর বাচ্চা হয়েছে আল্লাহর রহমতে, মেয়ে বাচ্চা হয়েছে। আর এই দেখতেছেন এই ছাগলটাকে আমাদের শিয়ালে ধরছিল, শিয়ালে ধরার পর থেকে তার স্বাস্থ্য অনেক খারাপ হয়ে গেছিল। এটা হলো আমাদের টুনটুনি, এটা হলো আমাদের মায়া। মায়ার 3টা বাচ্চা হয়েছে আর টুনটুনির একটা বাচ্চা হয়েছে। তো আস্তে আস্তে আমরা ছাগল কমায় আনতেছি, ছাগল বিক্রি করে দিব, কারণ এখন পালা অনেক কষ্ট হয়ে গেছে। আর দ্বিতীয়ত আল্লাহর রহমতে আপনাদের দুয়ায় আমার চাকরি হয়ে গেছে, যে কারণে এখন চাকরি যায় নিয়ে এখানে ছাগল দেখা খুব কষ্টকর। দেখতেই পারতেছেন এই পাখিগুলা এখানে বসে পোকা খাওয়ার জন্য। তো আপনারা আমার জন্য দোয়া করবেন। আর এখন থেকে আমি প্রত্যেক চেষ্টা করব 7 দিন পরে পরে ভিডিও দেওয়ার জন্য। আসলে নতুন চাকরিতে জয়েন করে আমার পক্ষে সম্ভব হয় না আরও ভিডিও করা। তো দেখতেছি আমার ভিউ কমে গেছে, তো এখন থেকে প্রত্যেক দিন না পারলেও 4 দিন 5 দিন পর পর অথবা 7 দিন পর পর ভিডিও দিব। তো আপনারা আমার ভিডিও ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করে দিবেন আর আমার জন্য দোয়া করবেন। আমি যেন ভালো থাকি, আপনারা সবাই ভালো থাকবেন। আর এই গরমে আপনারা বেশি বেশি পানি খাবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।